বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত বক্তব্যের নির্বাচিত অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। বক্তব্য আমার বড় মামা। শুরু করছি। আমার বড় মামা খুব মজার মানুষ ছিলেন, যেন স্বপ্নের জগতের মানুষ। কখন কি করবেন এবং করে ফেলবেন আর তার ফলে কি হবে এ ব্যাপারে তিনি আদৌ সচেতন ছিলেন না। অদ্ভুত ধরনের মানুষ ছিলেন, খেয়ালি ছিলেন। যখন যা করবেন অগ্রপশ্চাৎ না ভেবেই তিনি সব করে ফেলতেন। তিনি একটি জুট মিলের ডাক্তার ছিলেন। স্বাধীনতার পর যখন জুট মিলের সাহেবরা বিলেতে ফিরে যাচ্ছেন, প্রত্যেকের সঙ্গেই কুকুর ছিল, বেশিরভাগই অ্যালসেশিয়ান। তখন তারা মামাকে ভালোবেসে তাদের কুকুর দিয়ে যাচ্ছেন। লোকে একটি অ্যালসেশিয়ান নিয়েই হিমশিম খায়। এক সময় দেখা গেল আমার মামার 4টে অ্যালসেশিয়ান, তার মধ্যে একটার রং সাদা। এরা কোথায় থাকবে তাদের জন্য ঘর তৈরি হয়ে গেল, ডগ হাউস। সেখানে ঠিকানাও লেখা হলো। 1 নম্বরের পর 2 নম্বর নয়, 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, এইভাবে। আমি জিজ্ঞেস করলাম, 1, 2, 3, 4 করলে কি অসুবিধে? তিনি বললেন, না না না, 1 হচ্ছে ঠিকানা। সব কুকুর এক জায়গায় আছে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা আবাস। 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4। আমি তো অবাক। আবার এই রকমও দেখা যেত, বাড়ির ছাদের উপর 4টে অ্যালসেশিয়ান কুকুর সামনের 2টো পা তুলে দিয়ে রাস্তা দেখছে। প্রত্যেকেরই জিভ ঝুলে আছে। কেউ যদি জিজ্ঞেস করতেন, ডক্টর মুখার্জির বাড়ি কোনটা, তখন পাড়ার লোক বলতো, ওই যে দেখুন গিয়ে ছাদের আলসেতে 4টে কুকুর জিভ বার করে রয়েছে, ওইটাই হচ্ছে ওদের বাড়ি। আমার বড় মামার ছোটোখাটো কিছু ছিল না। মোল্লার চকে তিনি শতরঞ্জি কিনতে গেছেন। দোকানদারকে জিজ্ঞেস করলেন, কটা শতরঞ্জি আছে? সে তো অবাক। বলল, আপনার কটা চাই? বললেন, যে কটা আছে সব কটা চাই। বলল, সে তো মশাই 1 বস্তা হয়ে যাবে। বললেন, আমার বাড়ির শতরঞ্জি যেন অন্যের বাড়ির শতরঞ্জির সঙ্গে না মেলে, তাই সব কটাই চাই। দোকানের সমস্ত শতরঞ্জি তিনি কিনে নিয়ে চলে এলেন। আম কিনতে গেছেন বাজারে, দেখলেন দরাদরি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, তাই পুরো দোকানটাই কিনে নিয়ে বাড়ি চলে এলেন। একটা গরু লোকে পুষতে পারে না, তিনি 4টে গরু নিয়ে চলে এলেন। একটা পাখির জায়গায় 1 ঝাঁক পাখি নিয়ে চলে এলেন। সদা সর্বদা তিনি এক বিলোল আনন্দে নিজে বিচরণ করছেন। অন্যের কি হচ্ছে মাঝে মাঝে খবর নিচ্ছে। অত্যন্ত হৃদয়বান মানুষ ছিলেন, দান ধান প্রচুর ছিল। এই যে চরিত্রটি, যারা খুব হিসেবি মানুষ, যারা খুব বিষয়ী মানুষ, তারা বলবেন এক্সেন্ট্রিক বা পাগল পাগল মানুষ। আসলে তা নয়। তিনি জীবনের আনন্দটা মাতোয়ারা হয়ে নিতে চান। হরিনাম সংকীর্তন করতে করতে মানুষ যেমন দুহাত তুলে নাচতে নাচতে একসময় ভাব এসে গেলে ভূমিতে শুয়ে পড়ে, আমার বড় মামাও ঠিক সেই রকম ছিলেন। জীবনের ছোটোখাটো জিনিসগুলো তুলে নিয়ে তিনি একটা বিরাট ব্যাপার করতেন, তাই সকলে খুব আনন্দ পেত। তাকে নিয়ে আমার মামা সমগ্র ও আরও মামা গ্রন্থ প্রকাশ হয়েছে। এখন দেখা যাক আরও মামা গ্রন্থ প্রকাশ হবে কিনা।
এখন দেখা যাক আরও মামা গ্রন্থ প্রকাশ হবে কি না।